আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা সবসময়তেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ক্ষেত্রে এবং বাংলাদেশের উন্নয়নমূলক যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা বিভিন্ন রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের নেতাদেরকে আমরা সমালোচনা করি এবং তাদেরকে তিরস্কার করি বিভিন্ন ভুল সিদ্ধান্তের কারণে। কিন্তু সত্যিকার অর্থে বলতে গেলে বাংলাদেশের উন্নয়নের জন্য বড় বাধা কিন্তু রাজনৈতিক দলগুলো না শুধু, হ্যাঁ, সবচাইতে বড় বাধা সেটা হচ্ছে আমলারা। আপনারা দেখছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কিছু সিদ্ধান্তের কারণে সচিবালয়ের এই কর্মরত আমলারা কিভাবে আন্দোলন করছিল এবং চট্টগ্রাম পোর্টের ম্যানেজমেন্টের জন্য যখন একটা কোম্পানির সাথে এগ্রিমেন্ট হলো তখনও দেখছেন ওই জায়গার আমলারা কীভাবে আন্দোলন করছে। এরা সব মাদার চোখ, কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, এরা গালি দিয়েই বলতেছি। এই জন্য কারণ হলো আমরা কিছুদিন আগে দেখছি যে সরকার থেকে 3টা মেগা প্রকল্প প্রস্তাব একনেকে পাঠানো হয়েছিল। সেখানে পদ্মা ব্যারেজ প্রকল্প ছিল যেটা অনুমোদন হয়েছে, আরেকটা ব্যারেজের প্রকল্প ছিল সেটাও অনুমোদন হয়েছে, কিন্তু তিস্তা ব্যারেজ অনুমোদন হয়নি। এতগুলো গভর্নমেন্ট আসছে গেছে, কেউ আজ পর্যন্ত ভারতের সাথে তিস্তা ব্যারেজ নিয়ে কোনো সমাধান করতে পারেনি। তো বাংলাদেশে তিস্তা ব্যারেজটা খুব জরুরি ছিল। বাংলাদেশের উপরে ভারত যেইভাবে পানি সন্ত্রাসীটা চালায় সেইটাকে মোকাবেলার জন্য তিস্তা ব্যারেজটা খুব জরুরি ছিল। সেই তিস্তা ব্যারেজ কিন্তু অনুমোদন দেয় নাই একনেক। হ্যাঁ, তো এখন যেটা যে আমরা জানি যে বাংলাদেশের একটা চিকেন নেক আছে, সেটা রংপুরের জোনটা ওইটা, এবং আরেকটা চিকেন নেক ফেনী জোনটা। এবং এই যে দুইটা জোন, এই দুইটা জোনকে সুরক্ষিত রাখার জন্য এই ভারতের যেই ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র থেকে বাংলাদেশটাকে সুরক্ষিত রাখার জন্য বাংলাদেশের বেশ কিছু পরিকল্পনা ছিল। এর মধ্যে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা জানতে পারছিলাম সেটা যে বাংলাদেশের উন্নয়ন এবং বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য চীনের একটা বিশাল বড় ইনভেস্টমেন্ট আসার কথা ছিল, যেটা এখনও পর্যন্ত আলোচনায় ছিল। এবং সেটার জন্য তাদেরকে একটা বাণিজ্যিক এরিয়াও করার প্রকল্প বাস্তবায়নের জন্য একটা বাণিজ্যিক এরিয়াও তাদেরকে দেওয়ার ছিল আর কি, প্রস্তাব ছিল। সেই জিনিসটাও আজকে একনেকে বাতিল হয়ে গেছে। এখন এই একনেকে যারা আছে, এই জায়গার যেসব মানে আমলারা যারা আছেন, এরা বেসিক্যালি এই জিনিসটা কেন করে? এই জিনিসটা দেখবেন যে ওই পার থেকে এই ভারত যেগুলো আমাদেরকে মানে আমাদের দেশে যেসব জিনিসগুলোকে বাস্তবায়নের জন্য বাধা দেয়, ঠিক সেম প্রকল্পগুলো ওরাও এখান থেকে ক্যান্সেল করে। হ্যাঁ, যে চীনের ইনভেস্টমেন্ট আসলে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক ভালো হবে, চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো, সেই সুবাদে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো হবে। ওদিকে ভারতের সাথে চীনের সাথে দ্বন্দ্ব আছে বর্ডার এরিয়াগুলো নিয়ে। আবার পাকিস্তানের সাথে যদি সম্পর্ক ভালো হয় তাহলে ভারত একটা থ্রেটে পড়ে যায়। তো সব কিছু মিলায় এই প্রকল্পগুলো ওরা অ্যালাউ করে না। এই যে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি তুরস্কের সাথে একটা ড্রোন প্রকল্প নিয়ে বাংলাদেশে একটা প্রকল্প বাস্তবায়ন হওয়ার কথা, এটা নিয়েও তাদের মাথা টাথা গামায় যাইতেছে। এখন এই যে চীনের যে ইনভেস্টমেন্ট, সেটাকে ঠেকানোর জন্য এই প্রকল্পটাকে একনে ক্যান্সেল করে দিল। সো এটা এই জন্য বলতেছি, সেটা যে বাংলাদেশে থেকে বাংলাদেশি সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে এই জায়গার সাধারণ মানুষের টাকা ঘুষ খেয়ে লুটপাট করে এরা কাজ করতেছে, কিন্তু ওই পারের জন্য, এরা বাংলাদেশের জন্য কাজ করে না। তো এদেরকে সভ্য ভাষায় গালি দেওয়া ছাড়া এদের জন্য আর কিছু বলার থাকে না আর কি। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।